নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ বাংলাদেশের গতকালের গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন 14 তারিখে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শনিবার রাত নাগাদ প্রবেশ করবে। আপনাদের আমি দেখাবো সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগামী 24 ঘন্টায় অর্থাৎ 14 তারিখ শনিবারে এটি দক্ষিণ বাংলাদেশ থেকে আস্তে আস্তে মধ্য বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে শনিবার রাত নাগাদ। তারপর এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে সেটা ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তো যার ফলে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ শনিবার দিন 14 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ শনিবার দিন 14 তারিখে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শনিবার ভোর রাতের সময় নিম্নচাপটি অর্থাৎ ঘূর্ণাবর্তটি মধ্য বাংলাদেশে অবস্থান করবে। তো সেই সময় অর্থাৎ শনিবার দিন ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। শুক্রবার রাত থেকে একদম শনিবার ভোর রাত পর্যন্ত কোথায় কোথায় আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রামপুরহাট, নলহাটি, মুরারই, তার সঙ্গে রয়েছে ধুলিয়ান, ফারাক্কা রয়েছে, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, মল্লারপুর, সাঁইতিয়া, বড়োয়া রয়েছে, লাভপুর, আহমেদপুর, সিউড়ি, তার সঙ্গে রয়েছে দুবরাজপুর, উখড়া, দুর্গাপুর, ইলিমবাজার, কাকসা, বরজোড়া, সোনামুখী, গলসি, ঘুসকরা, মঙ্গলকোট, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, মেমারি, মন্তেশ্বর, পাটুলি, কাটোয়া, তার সঙ্গে রয়েছে কেতুগ্রাম, পান্ডুয়া, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, খানাকুল, আরামবাগ, পাবা, কতুলপুর, তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, জয়পুর, পাত্রসায়ের, সোনামুখী, বেদলাতোর, তার সঙ্গে রয়েছে গঙ্গাজলঘাটি, বাঁকুড়া রয়েছে রতনপুর, তালডাংরা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, কোলাঘাট, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, তার সঙ্গে রয়েছে টাকি, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, দেবগ্রাম, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, কিছুটা করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ থাকছে। অর্থাৎ বন্ধু দেখতে পাচ্ছেন মূলত পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে শনিবার ভোর রাত থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কিছুটা বাঁকুড়া থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মানে এদিকে দক্ষিণ 24 পরগনার বাকিটা অংশ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাত থেকে একদম শনিবার ভোর রাত পর্যন্ত। আর এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়েই শুক্রবার রাত থেকে একদম শনিবার ভোর রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে। যশোর, কোচ্চানপুর, দামোহদা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। নারাইল, মগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, ঢাকা, ধামারাই, তার সঙ্গে কাপাসিয়া, নার্সিংদী, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে। এদিকে ত্রিপুরার আগরতলা থাকছে, অর্থাৎ ত্রিপুরা দূরে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাংলাদেশের দিকে মুন্সিগঞ্জ, হাজিগঞ্জ, লাকসাম, চৌমোহানি, নোয়াখালী, রায়পুর, তার সঙ্গে বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, তার সঙ্গে হাতিয়া রয়েছে, বোলা, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। তার পাশাপাশি চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছেন এদিকে ফটিকাচারী উপজেলা, রাঙামাটি, লংদু, হাটহাজারী, চিটাগং, রাজস্থলী, ঝিলাইছড়ি, তার পাশাপাশি রয়েছে সাতকানিয়া, কুতুবুদিয়া, মহেশখালী, কক্সবাজার। অর্থাৎ বন্ধু দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে মধ্য বাংলাদেশের ঢাকা বিভাগ জুড়েও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও কিছুটা রাজশাহী বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে মালদা জেলাতে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ফারাক্কা, তার সঙ্গে রয়েছে সুজাপুর, মালদা, তার পাশাপাশি রয়েছে কালিয়াচক, অর্থাৎ মালদা জেলার কিছু অংশ দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি থেকে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, তার সঙ্গে রয়েছে প্রতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট, দৌলতপুর, গাজল, খড়বাক, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, তার সঙ্গে কালিয়াগঞ্জ, দক্ষিণ দিনাজপুর আর মালদাতেই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। মালদার কিছু কিছু স্থানে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত। তারপর আমরা চলে যাব শনিবার একটু বেলার দিকে চলে যাব। তো শনিবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, তার পাশাপাশি রয়েছে কিছুটা বীরভূম, তার সঙ্গে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, আর এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নিচের দিকে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে শনিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। আসানসোল, তার সঙ্গে রয়েছে সালতোরা,
রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গুরালপুর, ছাতনা, বাঁকুড়া, ইনপুর, শালদিয়া, হাতিরামপুর, খাতড়া, তালডাংরা, রতনপুর, সিমলাপাল, রায়পুর, গোয়ালতোর, শালবনী, আমলাগোড়া, চন্দ্রকোনা, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, কাশিয়ারি, বেলদা, তার সঙ্গে দাঁতন, সবং, পিংলা, বালিচক, ভগবানপুর, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দীঘা, তার সঙ্গে মন্দারমণি রয়েছে, কন্টাই, খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল। অর্থাৎ বন্ধুরা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, আর এদিকে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলি জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বীরভূম দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বাকিটা, তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। আমরা কোথায় কোথায় দেখে নেব ওই সমস্ত জায়গাগুলি যে নামগুলো বললাম, রামপুরহাট, নলহাটি, মুরারই, তার সঙ্গে রয়েছে ধুলিয়ান, ফারাক্কা, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, ডোমকল, বহরমপুর, সাগরদিঘি, গোকর্ণ, হরিহরপাড়া, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, খড়গ্রাম, বড়োয়া, তার সঙ্গে রয়েছে মল্লারপুর, তার পাশাপাশি রয়েছে সিউড়ি, সাঁইতিয়া, আহমেদপুর, দুবরাজপুর, ইলিমবাজার, উখড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, বরজোড়া, কাকসা, ঘুসকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, মেমারি, দশগড়া, কতুলপুর, জয়পুর, আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর, তার সঙ্গে জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া দিকে দেখতে পাচ্ছেন রানাঘাট, তার সঙ্গে চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, হাবড়া, নাগরুখড়া, স্বরূপনগর, বাদুরিয়া, নিউটাউন, কলকাতা, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে ক্যানিং, বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি। অর্থাৎ বন্ধু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বাকিটা, তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর এদিকে যেটা পুরুলিয়া জেলাতে মাঝারি বৃষ্টিপাত থাকছে, পুরুলিয়া জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে বীরভূম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। উপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে শনিবার সকালের দিকে গোটা বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তো শনিবার সকালের দিকে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ঠিক বর্ডারে কিন্তু অবস্থান করছে। তারপর শনিবার বিকেলের দিকে যত কিন্তু সময় আস্তে আস্তে গড়াবে, সেই ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। শনিবার রাত নাগাদ সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ পেরিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। তো শনিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে এদিকে নদিয়া রয়েছে, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকটা যেটা বললাম বীরভূম, এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই শনিবার সারা দিন ধরে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, আর এদিকে বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। তারপর পরবর্তী 24 ঘন্টা আমরা চলে যাব। তো রবিবার ভোররাতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তটি সেই সময় কিন্তু প্রবেশ করে যাচ্ছে। তো রবিবার ভোররাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মোটামুটি দেখতে পাচ্ছেন সকালের দিকেও অর্থাৎ ভোররাতের দিকেও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোররাতের দিকেও। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি ঢাকা, এদিকে রাজশাহী, এই সমস্ত বিভাগ জুড়েই অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টাতেও। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 14 তারিখ ও 15 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 14 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যেন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার জন্য বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দুটি জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও আগামী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 14 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায়।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখে নেব পরবর্তী 24 ঘন্টার জন্য অর্থাৎ 15 তারিখ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 15 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি আর উত্তর দিনাজপুর 3টি জেলাতে 15 তারিখ অর্থাৎ রবিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টাতেও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আর ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 15 তারিখ রবিবারে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।